আসসালামু আলাইকুম। সূরা শামসে আছে, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল, আর যে নিজেকে কলুষিত করলো সেই ব্যর্থ। কোরআনের একটা আয়াত যদি আমার মনে থাকে তাহলে এই আয়াতটাই মনে থাকে। আমি এই আয়াতের বিশদ ব্যাখ্যা চাই আপনার কাছে। আসলে আমি যত ব্যাখ্যা করব সমস্ত ব্যাখ্যা ইউজলেস যদি আপনি উপলব্ধি না করেন, আর সমস্ত ব্যাখ্যা ইউজফুল যদি আপনি সেটাকে উপলব্ধি করার চেষ্টা করেন। যে নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল, আর যে নিজেকে কলুষিত করলো সে ব্যর্থ। এখন আপনি নিজেকে পরিশুদ্ধ কিভাবে করবেন? কারণ আপনি তো একটা কাপড় না যে আপনাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে। ওয়াশিং মেশিন ঘুরতে থাকবে আর কি, আপনার ময়লা পরিষ্কার হতে থাকবে, তা তো হবে না। তো আপনাকে বুঝতে হবে যে পরিশুদ্ধ করলো মানেটা কি। আপনি যত পরোপকার করবেন আপনি তত পরিশুদ্ধ হতে থাকবেন, আর যত নিজের স্বার্থ উদ্ধারের জন্য যে কর্ম করতে থাকবেন সেটা হচ্ছে আপনাকে অপরিশুদ্ধ করবে। নিজের স্বার্থ উদ্ধার করার জন্য কর্ম আর নিজের জীবিকার জন্য কর্ম দুটো আলাদা জিনিস। এবং জীবিকা উপার্জনের ব্যাপারে আল্লাহ রসুল খুব চমৎকার বলেছেন যে হালাল রুজি ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। রুজিটা হালাল করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। যেখানে আপনি আছেন আপনার কাজটা যেন আপনি সবচেয়ে ভালোভাবে করে দেন, যে আপনার কাজটা ভালোভাবে করার জন্য যেন কোনো কিছু আটকা পড়ে না থাকে। আপনার গাফিলতিতে আরেকজন যেন কষ্ট না পায়, আপনি যেন ইচ্ছা করে আরেকজনকে কষ্ট না দেন। একটা কাজ না করার ৯৯টা অজুহাত আছে, কিন্তু কাজটা করে দেওয়ার জন্য একটা অজুহাত যথেষ্ট। এগুলো নিয়ে অনেক গল্প আছে, অনেক ঘটনা আছে। এই যে কুমিল্লার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে চলে গেল, এখন যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা হওয়ার কথা ছিল কুমিল্লায়। এটা পাকিস্তান আমলের কথা। ফজলুল কাদের চৌধুরী তো উনি স্পিকার ছিলেন তখন পাকিস্তান জাতীয় পরিষদের। তো প্রেসিডেন্ট যখন বিদেশে যেতেন তখন স্পিকার বাই ভার্চু অফ হিজ পোস্ট তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতেন। আর ওখানে আবার ভাইস প্রেসিডেন্ট করেননি, এই জন্য যে যদি ভাইস প্রেসিডেন্ট তার অনুপস্থিতিতে প্রেসিডেন্ট হয়ে যায়, যে বসছি যখন চেয়ারে, আচ্ছা থাক, এখান থেকে নামার দরকারটা কি। ফজলুল কাদের চৌধুরী উনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। প্রেসিডেন্ট হয়ে উনি তখন এই ফাইল প্রেসিডেন্টের স্বাক্ষর করলেই ফাইনাল হয়ে যাবে। তো চিফ সেক্রেটারি যিনি ছিলেন তাকে বললেন যে এরকম মানে বিশ্ববিদ্যালয়ের একটা ফাইল আছে, তখন তো পূর্ব পাকিস্তান বলা হতো, এটা কোথায়, এটা নিয়ে আসা। তো বলে যে এটা যে কুমিল্লা আছে এটাকে চট্টগ্রামে ট্রান্সফার করতে হবে। তো চিফ সেক্রেটারি সে তো তাকে পাত্তাই দেয় না, বলে যে এটা এই 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 কারণে আপনি পারবেন না আর কি, এটা আপনার ক্ষমতার মধ্যে নেই। ফজলুল কাদের চৌধুরী বললো যে আচ্ছা আমি কি আপনাকে ট্রান্সফার করতে পারবো, এটা আমার ক্ষমতার মধ্যে আছে কিনা। সেক্রেটারি তো জবাব দিতে বলে যে এটা আপনি পারবেন না। তখন বলে যে তাহলে আপনি ফাইলটা রেডি করে ফেলেন ট্রান্সফার করে আর কি। বলে দিল যে যদি ফাইল না হয় তো তার মানে তার ট্রান্সফার হবে আর কি। অ্যান্ড উইদিন নাইট নতুন ফাইল তৈরি হয়ে গেল, কুমিল্লার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে চলে গেল। অর্থাৎ একটা কাজ করার জন্য একটা অজুহাতই যথেষ্ট। বলেন যে তাহলে আপনাকে তো ট্রান্সফার তো করতে পারি, যে কয়দিন আমি এই চেয়ারে আছি এটা তো আমি পারি। বলে হ্যাঁ এটা পারেন, অ্যান্ড দ্যাটস এনাফ। এই যে কাজ করতে পারা আর কি, এই কাজ করতে পারা এটার সাথে অবশ্য এই আয়াতের সম্পর্ক নাই। আমি বোঝা যাচ্ছে যে যে কাজটাকে ভালোভাবে করা, অন্যের উপকারে কাজ করা, পর উপকারে যত কর্ম সেটা হচ্ছে সুকর্ম, আর বাকি সব হচ্ছে কুকর্ম। পরোপকারে যখন যত কর্ম করবেন আপনি তত শুদ্ধ হবেন, আর নিঃস্বার্থে যত কর্ম করবেন আপনি তত অশুদ্ধ হবেন আর কি। কারণ তখন স্বার্থপরতা আপনার মধ্যে সৃষ্টি হবে, এবং যত স্বার্থপরতা সৃষ্টি হবে আপনি কলুষিত হবেন। তো এই জন্যে সবসময় যে নিজের স্বার্থ, নিজের ঈর্ষা, নিজের ঘৃণা, নিজের লাভালাভ, এই চিন্তাটাকে যত কম করতে পারবেন, যত অন্যের উপকারের চিন্তা করতে পারবেন, তত আপনি পরিশুদ্ধ হবেন এবং আপনি সফল হবেন। কারণ আসল সফল মহামানবরাই। দুর্যোগের সময় যারা জিনিসপত্রের দাম বাড়িয়ে কোটি কোটিপতি হয়েছে, মানুষের দুর্যোগকে যারা পুঁজি করেছে, নিজের কাজে লাগিয়েছে, সে মনে করছে যে অনেক সাফল্য। এবং
তাকে অবশ্যই অনলে পড়তে হবে, এবং সেই অনল হচ্ছে ভেতরের অনল আর কি। কারণ শান্তি আলাদা জিনিস, অশান্তির আগুন আলাদা জিনিস। আর সম্পদ এবং টাকার মধ্যে থেকে অশান্তির আগুনে আপনি টকবক করতে করতে মারা যাবেন। তাতে পরোপকারে যে কাজটা করা হয় এটা আপনাকে পরিশুদ্ধ করবে, আর নিঃস্বার্থ উদ্ধারের জন্য যে কাজগুলো আপনি করবেন এটা আপনার মধ্যে অশুদ্ধির বিস্তার ঘটাবে। আর নিজের জীবিকার জন্য যে কাজ সেটা যত সততার সাথে করবেন সেটাও আপনার পরিশুদ্ধিতে সহায়ক হবে। কারণ হালাল রুজিটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এবং হালাল উপার্জন নিজের জীবিকার জন্য পরিশ্রম করা এটা হচ্ছে অনেক বড় ইবাদত, এবং এই ইবাদত ছাড়া অন্য ইবাদত কবুল হবে না আর কি। আমরা তো সেই বিখ্যাত ঘটনা জানি আর কি, যে এক লোক গিয়ে নবীজিকে আরজ করলো যে অমুক লোক কাফেলার সময় সে সব সময় ইবাদত বন্দেগীর মধ্যে ব্যস্ত ছিল। নবীজি জিজ্ঞেস করেন যে যখন তার যে মানে কাফেলা থেমেছে, বলে যে তখনও সে কাফেলা থামার সাথে সাথে ইবাদত বন্দেগী, তার যে জানোয়ার তার যে পশু এটা যত্ন টত্ন কে করেছে, ওই যে আমরা করেছি আর কি। তখন নবীজি বললেন যে ওর চেয়ে তোমাদের ইবাদত আরো বেশি হয়েছে আর কি। অতএব নিজের কাজ নিজে করা এটা ইবাদতের মধ্যে বড় ইবাদত। অতএব আমরা সবসময় নিজের কল্যাণ, অন্যের কল্যাণ, নিজের কল্যাণ কোনটা? নিজের জন্য সৎভাবে উপার্জন করাটা হচ্ছে নিজের কল্যাণ। নিজের প্রত্যেকটা কাজ আপনি যখন সৎভাবে করছেন, ভালোভাবে করছেন, ফাঁকি দিচ্ছেন না, এটাও পরোপকার।